আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা, ভালো আছেন? হ্যাঁ আপু ভালো আছি, আপনি কেমন আছেন? এই যে আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো তো? হ্যাঁ ভালো। তো আপু, আমাদেরকে কি মনে করে আপনারা? মানে আমরা তো দেখছি যে হচ্ছে আপনারা চ্যানেলে কাজ করেন এবং কি অনেক মেয়েদের বিয়ে দিচ্ছেন, গরিব দুঃখী ধনী যেটাই হোক আর কি দিচ্ছেন। তার জন্য আপনাদেরকে আমাকে ডাকা যে এটা হচ্ছে আমার বড় বোন, আমার বড় বোনকে বিয়ে দিতে চাচ্ছি, ভালো একটা পাত্র খুঁজতেছি। নাম কি যে বলতে জানতে পারি? হ্যাঁ, আমার নাম লাবণ্য, আপুর নাম হচ্ছে রিয়া। রিয়া। আচ্ছা লাবণ্য আপু, আপনাকে একটা কথা বলি যে আপনারা কি ধরনের চান? মানে পাত্র চাই, জি। নেশা পানি করবে না এবং কি হচ্ছে আমার বড় ভাই হিসাবে, আমাকে ছোট বোন হিসাবে সে যেন দায়িত্ব নেয় এবং কি আমার বোনকে যেন সুখে রাখে, কোনো মেয়ের দিকে যেন নজর না দেয়, তার যেন চরিত্র ঠিক থাকে এবং কি গার্জিয়ান হিসাবে যেন আমাদের মাথার উপর ছায়া হয়ে থাকতে পারে, তেমন ছেলে চাই। তো আপনার আপু কি কথা বলতে পারে না? হ্যাঁ তো আপু একটু যদি কথা বলতো তাহলে দর্শকের উদ্দেশ্যে কী ধরনের সে পাত্র চায়, কী ধরনের অভিভাবক তার জীবন সঙ্গিনী হতে চায়, সেটা একটু যদি বলতো, তার চয়েসটা কীভাবে সেটা যদি বলতো একটু। আসসালামু আলাইকুম। আসলে তেমন কিছু বলার নাই, যা বলার তো আমার ছোটো বোনই বলছে। তো আমি ওরকম একটা ছেলেকে বিয়ে করতে চাই যে আমার টেক কেয়ার করতে পারবে, আমার ফ্যামিলির গার্জিয়ান হয়ে থাকতে পারবে, যাকে বিশ্বাস করা যাবে, যাকে আসলে আজকাল তো মানুষকে বিশ্বাস করা বড় কঠিন হয়ে দাঁড়াইছে, যাকে মানে নিজে থেকে বেশি যাকে বিশ্বাস করা যাবে, যাকে মানে নিজের সব কিছুর দায়িত্ব বুঝিয়ে দেওয়া যাবে। যেহেতু আমাদের বড় ভাই নাই, তো আমার বাবা, আমরা আসলে গরিব মানুষ, বাবা আসলে অসুস্থ, দীর্ঘ বয়স হয়েছে, তো ওরকম হিসেবে একটা পাত্র চাই। দর্শক, আপনারা জানলেন তার মনের খবর যে সে একটা পাত্র এমন চায় যে বিভিন্ন ধরনের নেশাপানি করবে না, কোনো রকমের কোনো খারাপ কাজের সাথে জড়িত থাকবে না, অন্য মেয়ের সাথে আসক্ত থাকবে না, সেই ধরনের একটা পাত্র চাই। দর্শক, আপনারা জানেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ভিডিও করে থাকি। আজকে আসি আমরা ময়মনসিংহের একটা অঞ্চল, সেইটা এই মনে করেন এই অঞ্চলটার আমি নামটা জানি না, আমরা হঠাৎ করে আসছি, তাই তাদের সাথে দেখা হয়ে গেল। তো আমরা জানেন আপনারা সবসময় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ভিডিও করে থাকি। তা আজকে সেরকমই একটা জায়গা আসলাম, যে দেখলাম যে যারা অসহায় তাদের নিয়ে আমরা কাজ করি। আর আমাদের চ্যানেলের যে মালিক, তিনি অনেক ভালো মনের মানুষ, আর তিনি সবসময় মনে করেন এই চ্যানেলের যে উপার্জন হয় সেগুলি অসহায় দরিদ্রের মাঝে কাজ করে থাকে। তো আমরা বারে বারে একই কথা বলি যে আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য হলো কি, যারা নাকি অসহায় তাদের পিছনে আমরা কাজ করি বেশি। তো আজকে আমরা আসছি ঢাকা থেকে এখানে ময়মনসিংহে, যেহেতু অনেক দিন হয়ে গেল আমরা বাইরে ট্যুর করিনি, প্রথম আজকে অনেক দিন পরে ট্যুরে আসলাম। তো সঞ্জিতা আপা, আপনি কিছু কথা বলেন। মানে যে আমার বোনকে বিয়ে করবে তার জন্য হচ্ছে যে জমি জায়গা যে দেখতেছেন এগুলো হয়তো আমাদের, আমরা হচ্ছে চাই। এই যে জমিটা আপনাদের? হ্যাঁ, এগুলো আমাদের, এই পাশেরগুলোও আমাদের। আমরা চাই যদি তেমন যদি ভালো পাত্র পাই এবং কি আমার বোনকে যদি সুখে রাখে, আমাকে যদি বোনের মতো আদর করে, স্নেহ করে, তাহলে আমাদের জমি তাকে লিখে দিই। আর দর্শক, আপনারা শুনলেন তাদের কথা। তার বাবা অনেক গরিব অসহায়, তারা জায়গা জমিনে অনেক আছে কিন্তু বাবাটা অসুস্থ, তার কারণে তারা মনে করেন একটা এমন একটা গার্জিয়ান চায়, সেই গার্জিয়ান যেন এই জায়গা সম্পত্তি দেখে রাখতে পারে, তার বোনকে দেখে রাখতে পারে। তো আজকে আমরা এখানে বিদায় নিব, আবার অন্য কোথায় অন্য কোনো দিন। আসসালামু আলাইকুম।